হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপিতে থাকছে তুলার মতো নরম তুলতুলে এবং ফ্লাফি দই কেক। হালকা মিষ্টি এবং সাওয়ারি টেস্ট মিলিয়ে অসাধারণ কম্বিনেশনে হয়ে থাকে এই দই কেকটি। তুলার মতো নরম তুলতুলে কেকটি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। কেকটি তৈরির জন্য প্রথমে আমি এখানে রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম নিয়ে নিচ্ছি। অবশ্যই ডিমগুলো রুম টেম্পারেচারে থাকতে হবে। তো ডিমের কুসুমগুলো আমি আলাদা করে নিচ্ছি। ডিমের কুসুমের কোনো অংশ যেন সাদা অংশের সাথে না থাকে, তাহলে কিন্তু সাদা অংশটা ভালোভাবে ফোম হবে না। এই যে কুসুম 3টা আমি আলাদা করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ টক দই। টক দইটা আমি পানিটা ছেঁকে নিয়েছি। কোনো পানি যেন টক দইয়ের মধ্যে না থাকে, এরকম চাকা দই কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে। তাই এখানে 1 কাপ দই আমি দিয়ে দিলাম। দিয়ে এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে স্মুথ একটা ব্যাটারের মতো তৈরি করে নিতে হবে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা, দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ বেকিং পাউডার এবং 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। দিয়ে এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেবেন আলতো হাতে, যেন কোনো লাম্পস না থাকে। ময়দা এবং বেকিং পাউডার যেন ভালোভাবে মিশে যায়। এই যে মেশানো হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে আমি ঢেকে রেখে দিব। আর এখানে যে সাদা অংশটা নিয়েছি, ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি মিডিয়াম স্পিডে 1 মিনিটের মতো কিছুক্ষণ এটাকে বিট করে নেব। এই যে মিডিয়াম স্পিডে 1 মিনিট বিট করলেই কিন্তু এরকম একটা ফোমি ভাব চলে আসবে। এই পর্যায়ে এখানে আমি একটা লেবুর স্লাইস নিয়েছি। 1/2 চা চামচের মতো আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলে ডিমের ম্যারাংটা অনেকটা স্টেবল থাকে। আর এখানে আমি 1/3 কাপ চিনি নিয়েছি। আমি চিনিটা কিন্তু একবারে দিয়ে দিচ্ছি না, অল্প অল্প করে আমি চিনি অ্যাড করব আর ডিমের ম্যারাংটা তৈরি করে নিব। একবারে যদি আপনারা চিনিটা দিয়ে দেন তাহলে ডিমের ফোমটা তৈরি করতে সময় লাগে, কারণ চিনিটা থেকে তখন পানি ছেড়ে দেয়। এভাবে অল্প অল্প করে বিট করব এবং চিনিটা অ্যাড করব। এই যে দেখুন কি সুন্দর ডিমের ম্যারাংটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে এবং এক সাইডেই ঘোরাতে হবে, এলোপাথারি কিন্তু বিট করা যাবে না। বিট করতে করতে এরকম একটা সাদা ফোমের মতো তৈরি হয়ে যাবে, একদম হুইপড ক্রিম যেরকম বিট করলে দেখা যায় সাদা, এরকম কিন্তু হয়ে যাবে। এই যে আমার ডিমের ম্যারাংটা তৈরি হয়ে গিয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা বিট করা বন্ধ করে দিবেন। এই যে আমি দেখিয়ে দিচ্ছি কিরকম স্টিফ হয়েছে। এরকম হলে আপনারা বুঝবেন আপনাদের ডিমের ম্যারাংটা হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা যদি এটা দিতে চান তাহলে দিতে পারেন, না দিলেও হবে, দিলে টেস্টটা বেশি ভালো হয়। তা এখন আমি যে ডিমের কুসুমের মিশ্রণটা তৈরি করেছিলাম ময়দা দিয়ে, এখন সেটা অল্প অল্প করে অ্যাড করব এবং ডিমের ম্যারাঙের সাথে মিশিয়ে দেব। এই কাজটা খুব আলতো হাতে করতে হবে। আমি ক্যামেরায় একটু ফাস্ট দেখিয়েছি, কিন্তু এই কাজটা খুবই আস্তে এবং আলতো হাতে করতে হবে। সময় নিয়ে এই জিনিসটা মেশাতে হবে। খুব তাড়াহুড়া করে যদি মেশাতে যান তাহলে ডিমের যে ফ্লাফিনেসটা এবং ম্যারাংটা তৈরি করেছেন সেই ফোমটা নষ্ট হয়ে যাবে, এবং ফোমটা নষ্ট হয়ে গেলে কিন্তু আপনাদের কেকটা স্পঞ্জি হবে না। এই যে এখন আমি আলতো হাতে ভালোভাবে মিশিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ব্যাটারটা মেশানো হয়ে গিয়েছে, আমি এখন ব্যাটারের থিকনেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম একটা ফোমি ভাব কিন্তু ব্যাটারের মধ্যে থাকতে হবে। এই যে ব্যাটার মেশানো হয়ে গিয়েছে, এখন এটা আমি মোল্ডে ঢেলে দেখিয়ে দিচ্ছি। আমি কেকটা বেক করার জন্য একটা 6 ইঞ্চি সাইজের মোল্ডে চারপাশে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এখন আমি মোল্ডে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা ঢালার সময় নিশ্চয়ই আপনারা খেয়াল করছেন ব্যাটারের ঘনত্বটা কীরকম থাকবে, এবং আমি যে মিশিয়েছি দেখতে পাচ্ছেন ডিমের ম্যারাঙের ফোমটা কিন্তু একদম নষ্ট হয়নি। এই যেভাবে আলতো হাতে একটু উপরে সমান করে দিয়ে দিতে হবে। এই যে হয়ে গিয়েছে। এখন এটা আমি বেকিং প্রসেসে চলে যাচ্ছি। বেক করার জন্য প্রথমে আমাদেরকে ওভেনের ট্রেটা নিতে হবে এবং এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে ফুটন্ত গরম 3 কাপ পানি আমি ট্রের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু দেওয়া যাবে না। আমি 3 কাপ পরিমাণ পানি দিয়েছি এবং একটা স্ট্যান্ডও দিয়েছি। স্ট্যান্ডের উপর আমি এখন মোল্ডটা বসিয়ে দিলাম। এখন এই ট্রেটা আমি ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটাকে আমি 1 ঘন্টা বেক করে নিব আপ ডাউন হিটে।
এই যে দেখুন 1 ঘন্টা পর আসলাম। এখন আমি কেকটা বের করে দেখিয়ে দিচ্ছি কিরকম পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে এবং উপরে কত সুন্দর একটা কালার চলে এসেছে। কারণ আমি মোল্ড আউট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা কত ফ্লাফি হয়েছে। এই কেকটা খেতে যে কত মজা আপনারা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না। একদম মুখে দিলেই মিশে যায় মেঘের মতো, হালকা এবং তুলোর মতো নরম তুলতুলে হয়ে থাকে এই কেকটা। এখন আমি কেটেও দেখিয়ে দিচ্ছি ভিতরটা। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে এরকম মজার মজার আরও রেসিপির আপডেট পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই যে এখন আমি হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা হালকা এবং ফ্লাফি হয়েছে এই কেকটা। আশা করছি আপনার বাসায় একবার হলেও ট্রাই করবেন, ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।